বলছে আর এক পাগালে জানে শেষ করে দেয় কথা বলে আক্রান্ত করেছে। ঘটনার দিন বাড়িতে থাকা এমপি লিটনের শ্যালক বেদারুল ইসলাম বেতার হত্যাকাণ্ডের বর্ণনা দেন এভাবেই। জামাত শিবিরের বিরুদ্ধে শক্ত অবস্থান নেয়ায় তার স্বামীকে হত্যা করা হয়েছে বলে ধারণা খুরশিদ জাহান স্মৃতির। আর জামাতের বাইরেও কেউ জড়িত কিনা তা উদ্ঘাটনের দাবি জানান নিহত লিটনের বোন ও মামলার বাদী। প্রত্যেক মাসে হুমকি, মেসেজের পর মেসেজ, অনেক ভিডিও করা হয়েছে। এই চক্র ছাড়া কে করবে? আর জামাতকেও বলেছি, কারণ এটা তো আমাদের এখানকার একটা সমস্যা ছিল। আমরা সবকিছুই ভাবতেছি এখন। হত্যাকারী খুঁজে বের করতে হলে যতগুলি পয়েন্টে যাইতে হবে সবগুলিতেই তারা বের করবে। এদিকে হত্যাকাণ্ডে দলীয় নেতাদের কারো ইন্ধন রয়েছে কিনা সে বিষয়টিও খতিয়ে দেখার দাবি জানান লিটনের ঘনিষ্ঠ ও সাবেক ছাত্রলীগ নেতা। তবে এমন সন্দেহ ভিত্তিহীন বলে মনে করেন গাইবান্ধার সাঘাটার সংসদ সদস্য। জেলা আওয়ামী লীগ থেকে শুরু করে উপজেলা আওয়ামী লীগের অনেক লোকজন ওনার সাথে একটা বাঘ বিতণ্ডায় ভুগতেছিলেন। ড্রয়িং রুমে সে একা বসে আছে, এই খবরটা খুনিদের কাছে কিভাবে গেল? প্রশ্নটা আসলে এইখানে অবশ্যই থেকে যায়। এটি একটি ভ্রান্ত ধারণা, এটা উদ্দেশ্য প্রণোদিত এবং এই ইনভেস্টিগেশনটাকে অন্য খাতে প্রবাহিত করার জন্য একটা অপচেষ্টা মাত্র। আর জেলা পুলিশের শীর্ষ কর্মকর্তা জানালেন প্রকৃত অপরাধীদের ধরতে তদন্ত চলছে। আমরা কোনো ব্যক্তি কাউকে উদ্দেশ্য করে নয়, সঠিক যে জড়িত তাকে খুঁজে বের করা হবে, যে জড়িত হত্যাকাণ্ডের সাথে। গত 31শে ডিসেম্বর সুন্দরগঞ্জের বামনডাঙ্গা মাস্টার পাড়ায় নিজ বাসায় দুর্বৃত্তদের গুলিতে নিহত হন সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা।